বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। মুসা কালিমুল্লাহ সাংকেতিক নামের সাদেক চতুর্থ প্রতিশ্রুতির অভিযানের ৮৯তম ঢেউ পশ্চিম এশিয়া অঞ্চলের বিশাল অংশে এবং অধিকৃত অঞ্চলের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ২ শতাধিক রকেট দিয়ে সমন্বিত ও সুসংহতভাবে পরিচালিত হয়েছে। আমেরিকান জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনীর অক্ষ এবং প্রতিটি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে বিভাজন রেখে এই অভিযান চালানো হয় এবং এটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। সমন্বিতভাবে পরিচালিত সাদেক চতুর্থ প্রতিশ্রুতির অভিযানের ৮৯তম ঢেউ প্রাথমিকভাবে তেল আবিব এবং বেনি ব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানে এবং অভিযানের ধারাবাহিকতায় বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসী বাহিনীর একটি গোপন আস্তানায় হামলা চালানো হয়, যাতে প্রায় ৮০ জন আক্রান্ত হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিহত ও আহত হন। একই সময় আল উদেদের আরেকটি ঘাঁটিতে থাকা মার্কিন সন্ত্রাসী বাহিনীর হেলিকপ্টার দলকে আইআরসিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। এতে একটি হেলিকপ্টার ধ্বংস হয় এবং অন্য হেলিকপ্টারগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইআরসিসি নৌবাহিনী একটি ব্যাপক ও বিস্তৃত অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী ড্রোনের সমন্বয়ে এই অঞ্চলে আমেরিকান জায়নবাদী শত্রুদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই বাহিনীর প্রথম আক্রমণাত্মক লক্ষ্যবস্তুতে সংযুক্ত আরব আমিরাতের জলসীমা ও দ্বীপপুঞ্জে একটি নৌ কাঠামোতে অবস্থিত এবং এই অঞ্চলে আমেরিকানদের দখলে থাকা ২টি আগাম সতর্কীকরণ রাডার অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়। পারস্য উপসাগরের মধ্য অঞ্চলে অবৈধ জায়নবাদী শাসনের মালিকানাধীন অ্যাকুয়া-১ নামের একটি তেল ট্যাঙ্কারকেও সাহসী আইআরসিসি মেরিনদের ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করা হয় এবং সেটি জ্বলছে। আজ ভোর থেকে উত্তর হিন্দু মহাসাগরে বিপর্যস্ত আব্রাহাম লিঙ্কন নৌবহরের ওপর বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ড্রোন থেকে গোলাবর্ষণ করা হয়েছে। নথি ও স্যাটেলাইট চিত্র অনুযায়ী এই নৌবহরটি তার পূর্বের অবস্থান থেকে পালিয়ে ভারত মহাসাগরের গভীরে পিছু হটেছে। উল্লেখ্য যে সঠিক গোয়েন্দা প্রতিবেদন অনুসারে সংযুক্ত আরব আমিরাতে আমেরিকান কর্মকর্তাদের একটি গোপন সমাবেশস্থলে গতকাল আইআরসিসি নৌবাহিনীর হামলায় ১৫ জন নিশ্চিতভাবে নিহত এবং অনেকে আহত হয়ে শহরের হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থিত মার্কিন জ্বালানি বিমানের অবস্থান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ড্রোন শনাক্ত ও প্রতিহত করার রাডার সাইটগুলি এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইলেকট্রনিক যুদ্ধ সাইটগুলিতে আক্রমণকারী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী হামলা এবং একই সাথে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাহসী ও কার্যকর হামলা, যা শক্তিশালী ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে, তার ফলে আমেরিকান ও জায়নবাদী বাহিনীর সমাবেশকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংস করা সম্ভব হয়েছে। আর আমি নাসরুল্লাহ আম্মাল্লাহ আল আজিজ আল হাকিম।